ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে আজ আসতে পারে আদালতের নির্দেশ। তার আগ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এদিকে কাকরাইলে সারা রাত অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক। আর তিনি বলেছেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদেই হচ্ছে আন্দোলন। বুধবার সন্ধ্যায় কাকরাইলের সমর্থকদের সাথে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে ইসির উপর। এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি। LME সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইশরাক সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার পরে রাত থেকে সকালেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। সেখানে আছে সহকর্মী বিজন কুমার দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিজন, ইশরাক সমর্থকরা কি বলছেন আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। দেখুন, শপথ নিয়ে টালবাহানা চলবে না, ঢাকাবাসীর দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ, এই স্লোগানে ইতিমধ্যেই মুখরিত করে তুলেছেন তারা সেই কাকরাইল মসজিদের সামনে। আপনি তো দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কয়েকশো সমর্থকরা এখানে অবস্থান নিয়েছেন, পিছনেই পুলিশের ব্যারিকেড রয়েছে। আপনি জানেন যে তার কিছুক্ষণ পরে যমুনার অবস্থান, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখানে আছেন, এবং আমরা দেখছি প্রচুর সংখ্যক পুলিশের গাড়ি কিন্তু আজকে এখানে অবস্থান করছে। এর আগে যেমনটি জেনেছে যে এখানে আসার আগে এই যারা এখানে আছেন তারা সকালে কিছু মানুষ এখানে যুক্ত হয়েছিল এবং রাত ভরে এখানে কিন্তু অবস্থান করছিলেন তারা। আবার এখানে যার শপথের দাবিতে এখানে আন্দোলন চলছে তিনি সেই ইশরাক হোসেন, তিনি প্রায় পৌনে বারোটা পর্যন্ত এখানে ছিলেন। এত মানুষের ভিড় ছিল যার কারণে কিছুটা অসুস্থ হয়ে গেলে তিনি বাসায় ফিরে গেছেন এবং সে আজকেও এখানে এসে তাদের সাথে যোগ দিবেন উনি সুস্থ হয়ে উঠলে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং যেটি জানছে আজকে আসলে শুধু এই কাকরাইল মসজিদ এবং মৎস্য ভবন এবং হাইকোর্টের পাশে এবং সেই নগর ভবনের সামনে এই চতুর্দিকে কিন্তু তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং সে বলছে আজকে অবস্থান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবেন না। যদি আজকে কোর্ট থেকে সেই ফয়সলাটি না আসে তারপরেও তারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করবেন, সেই কথাটি তারা বলছেন। আপনি হয়তো শুনছেন তাদের স্লোগানের কথা যে আন্দোলন চলবে এবং ঢাকাবাসীর দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ, এবং টালবাহানা চলবে না, ইশরাকের সেই রায় সেটা দিতে হবে, এই ধরনের তারা কথা বলছেন। এর আগে যেমনটি জানিয়ে রাখি যে আজকে প্রায় 8ম দিনের মতো তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। ইতিমধ্যেই সিটি কর্পোরেশন যে নগর ভবনটি রয়েছে সেখানে কার্যত অচল হয়ে গেছে। এখানকার কর্মকর্তা কর্মচারীরা এখনো অফিস করতে পারছে না। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছেন যে আসলে যেহেতু তালা বন্ধ রয়েছে তার কারণে তারা আসছে না এবং আঞ্চলিক অফিসগুলো বন্ধ রয়েছে। মোটামুটি দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে পড়েছে তাদের এই আন্দোলনের কারণে। তো স্যার, আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। বিজন, আপনি থাকুন, পরবর্তী তথ্যের জন্য আমরা আবার যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।